আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটা দোয়া সম্পর্কে জানবো যেটা সেজদারত অবস্থায় যদি 10 বার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা নেক বাসনা কবুল করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা খুব ইম্পর্টেন্ট একটা দোয়া সম্পর্কে জানতে চাচ্ছি। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন আমরা এই আমলটা কিভাবে করব, আমরা এই আমল সম্পর্কে আগে জেনে নিই। তারপর আমি বলে দেব কোন দোয়াটা 10 বার পাঠ করলে সেজদারত অবস্থায় যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক বাসনা মনের আশা পূরণ করবেন। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা এই নিয়মটা যদি মানেন, আমার দেখানো আমলটা যদি আপনারা করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক বাসনা কবুল করবেন। শুধু তাই নয়, আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের ইম্পর্টেন্ট যে আমলটা করতে হবে, চলুন আমরা সেই আমলটা আগে শিখে নিই। তারপর আমি বলে দেব কিভাবে ওই দোয়াটা 10 বার সেজদারত অবস্থায় পাঠ করবেন। তো চলুন আমরা আগে আমল জেনে নেব। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা যে আমলটা করবেন, সর্বপ্রথম ওযু করে নেবেন পবিত্র হয়ে নামাজরত অবস্থায়। যখন নামাজ আদায় করবেন, তবে এটা ফরজ নামাজ আদায় করার পর এই দোয়া পাঠ করলে হবে না, তবে আপনাকে পড়তে হবে তাহাজ্জুদ নামাজের সময়। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজের সময় এইটা পড়লে হবে না, কেননা আপনাকে নফল ইবাদতরত অবস্থায় পড়তে হবে। এখন আমাদের নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তাহাজ্জুদ নামাজ। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় এই কাজটা করতে হবে। এই দোয়াটা যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদারত অবস্থায় যদি আপনি 10 বার এই দোয়াটা পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক বাসনা এবং মনের আশা সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাবেন ইনশাআল্লাহ আপনি তাই পাবেন। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় আমাদেরকে এই দোয়াটা 10 বার পাঠ করে নিতে হবে। কেননা এই দোয়া যদি 10 বার পাঠ করেন তাহাজ্জুদ নামাজে সেজদা অবস্থায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেক বাসনা কবুল করবেন। এখন চলুন আমরা জেনে নিই তাহাজ্জুদের নামাজের সময় কেন আপনাকে এই আমলটা করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন মধ্যরাত্রিতে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায়, তখন আমি আরশ আজিম চিরি আমি প্রথম আসমানে চলে আসি এবং প্রথম আসমানে আইসা আমি বান্দাদেরকে ডাকতে থাকি, হে বান্দা তোমরা কে কি সমস্যা আছো আমার কাছে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ সেটাই দিব, সেটা দান করব। বান্দাদেরকে আইসা ডাকতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যরাত তাহাজ্জুদের সময় রাত্রি বেলা ডাকতে থাকেন, প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দারা তোমাদের কি কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা এই তাহাজ্জুদ নামাজ পড়ি, আমরা তাহাজ্জুদ নামাজ যখন পড়বো, সেজদায় যখন যাব, এই সেজদার মধ্যে আমাদের এই দোয়াটা 10 বার পাঠ করতে হবে। 10 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক বাসনা কবুল করবেন। চলুন আমরা এই দোয়াটা সম্পর্কে জেনে নিই। কেননা এই দোয়াটা আমরা সকলেই জানি, আমরা সকলেই এই দোয়াটা পড়ি, হয়তো আমাদের প্রিয় মা বোনেরা জানে না, কিন্তু আমরা পুরুষরা ঠিকই জানি। চলুন আমরা এই ছোট্ট দোয়াটা সম্পর্কে জেনে নিই। আপনারা যখন তাহাজ্জুদ নামাজের সময় সেজদায় যাবেন, তখন যাওয়ার সময় আপনাদেরকে এই দোয়াটা পাঠ করতে হবে। চলুন আমি দোয়াটা বলে দিচ্ছি। বলবেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা যদি আপনি 10 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাবেন তাই পাবেন। আপনি মন থেকে, তবে আপনার দিলটা
খারিজ হতে হবে, আপনার নেক বাসনা সৎ হতে হবে। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু আমল করে নিতে চাইবেন, তবে আপনার আখলাক, আপনার চরিত্র ঠিক থাকতে হবে। আপনি যখন ইখলাসের সাথে যখন এই আমলটা করবেন, ইনশাআল্লাহ 100% এর মধ্যে 90% এই আমলটা খুবই কার্যকরী, আপনি এই আমলটা করবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই আমাদের পরবর্তী নতুন ভিডিও যখন আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।